আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 5ই মে 2013 সাল, হেফাজতের ঐতিহাসিক শাপলা চত্বর। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2013 সাল যখন ব্লগার নাস্তিকরা শাহবাগে নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে ব্লগে লিখতে শুরু করে, আল্লামা আহমদ শফী শেষ পর্যায়ে 5ই মে সারা দেশ থেকে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছিলেন। 2013 সালে তখন আমি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়ালেখা করি। 5ই মে আগের রাত সকল ছাত্ররা প্রস্তুতি নিচ্ছিল যে আমরা 5ই মে সমাবেশের এই কর্মসূচিতে অংশগ্রহণ করব। কিন্তু সকলের মনে আবার এটাও ছিল যে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আমাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিনা, বের হতে দেওয়া হবে কিনা, এই নিয়ে সকলের মনে একটা। শেষ মুহূর্তে 5ই মে ফজরের নামাজের পর যাত্রাবাড়ি মাদ্রাসার সকল ছাত্ররা মাদ্রাসা থেকে বের হয়ে যাত্রাবাড়ির মাদ্রাসার সামনে যে রাস্তা, কুতুবখালীর যে মেন রোড, এই মেন রোডে সকলকে জড়োতে হয়। স্লোগানে মুখরিত হয় সেই এলাকা। আমিও উপস্থিত ছিলাম। তো ছোট ছিলাম, সেই হিসাবে বুঝতে পারিনি। আমাদের সকলের খেয়াল ছিল যে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে যেই মেন রোড, এই মেন রোডেই আমরা অবস্থান করব। সেইভাবে অবস্থান করতেছিলাম। সকাল 11টার পর কাশপুর থেকে একটি বড় মিছিল আসে। তো এই মিছিলের প্রথম সারিতে ছিল কাফন পরিত কিছু দিনী ভাইয়েরা, কাফন পরিত তৌহিদি জনতা। তারা বাড়ি থেকে, নিজের কর্মস্থল থেকে এমনভাবে এসেছিল যে যদি মরি তাহলে শহীদ, যদি বাঁচি গাজী, জীবনের বিনিময় হলেও আমরা আমাদের 13 দফা দাবির পক্ষে সমাবেশে যোগদান করব, এই ভেবেই তারা আসছিল। আমার পরনে ছিল সাদা জামা। তো সামনের সারিতে সকল যেহেতু সাদা কাপনে, তো তাদের সাথে আমিও যোগ হয়ে যাই। সামনের সারিতেই ছিলাম। মিছিল আমাদের যখন যাত্রাবাড়ি পয়েন্টে যায়, যাওয়ার পর যাত্রাবাড়িতে পুলিশ, র্যাব আমাদেরকে আটকিয়ে দেয়। তো সেখানে আমরা কিছু সময় অবস্থান করি। তারপর পিছন দিকে আরও মিছিল যখন আসতেছিল, আমাদেরকে যাত্রাবাড়ি পয়েন্ট থেকে ছেড়ে দেয়। তো বিশেষ করে আমি জানতামও না যে আমরা কই যাচ্ছি, কোথায় যাচ্ছি। মিছিলের সাথে ছিলাম, সেখানেই তাদের সাথেই চলতেছিলাম। যেতে যেতে যখন আমরা গুলিস্তান পার্কের সামনে আসি, তখন একটু দূরে বিজিবি, র্যাব, পুলিশ সকলেই সারিবদ্ধভাবে ছিল। তো আমরা যখন গেছি, যাওয়ার পর আমাদের মিছিলে কমপক্ষে 2 থেকে 3 হাজার লোক হবে সেখানে মিছিলে ছিলেন। সামনের সারিতে আমি ছিলাম। তো সেখানে যাওয়ার পর আমাদের দিকে সেই তখনকার স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশিত গোলামরা আমাদের দিকে তখন টিয়ার সেল নিক্ষেপ করে। আমার জীবনের প্রথম সেই দিন টিয়ার সেলের মুখে পড়ি। টিয়ার সেল মারার পরে যারা অভ্যস্ত না, যারা নতুন, তাদের অবস্থা খুবই খারাপ ছিল। এর মধ্যে আমি একজন।
তো আমার অবস্থা এমন ছিল যে শ্বাস নিতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে তখনই ইন্তেকাল করব, তখনই নিঃশ্বাস চলে যাবে, এরকম একটা অবস্থা ছিল। পাশে থেকে আমার এক ভাই, পরিচিত না, দিনী ভাই, উনি আমাকে একটু সাইডে নিয়ে তারপর ওনার কাছে একটা মেস লাইট ছিল, সেই মেস লাইট একটু ধরেন আমার মুখে, তারপরে আমি একটু শ্বাস নিঃশ্বাস নিতে পারি। তারপর আমরা এখানেই ছিলাম, ওনারা একের পর এক টিয়ার সেল মারতেছিল। 10 থেকে 20 মিনিট পর আবার বড় একটা মিছিল আমাদের পিছন থেকে আসতেছিল। তো আসার পর তারা আমাদেরকে সাইড দিয়ে দেয়, আমরা গুলিস্তান পার্কের এই সাইড দিয়ে আমরা সোজা চলে যাই মতিঝিলে। আমার পায়ে তখন জুতা ছিল না, সেজন্য আরও একটু বেশি কষ্ট হচ্ছিল, রোদও ছিল। তারপরেও কষ্টকে কষ্ট মনে হচ্ছিল না, দিলের ভিতরে একটা সেই নবী প্রেম, আল্লাহর প্রেম, ইসলামের প্রতি মহব্বতের জায়গা থেকে এবং সব মিলিয়ে কষ্টকে কষ্ট মনে হচ্ছিল না। শাপলা চত্বরে যাওয়ার পর একের পর এক মিছিল আসতেছিল। তো সেই শাপলার চত্বরে, যে শাপলার চত্বরটা, চত্বরের একদম সামনেই আমি ছিলাম। মাগরিবের আগ মুহূর্তে হঠাৎ সকলের চোখ গেল পিছনের দিকে। পিছনের দিকে একের পর এক লাশ আসতেছিল। পল্টনের দিকে আওয়ামী লীগের সাথে, যুবলীগ, ছাত্রলীগদের সাথে এবং পুলিশের সাথে যারা সামনে পড়েছিলেন তাদের ওই সাইড দিয়ে তারা আক্রমণ করতেছিল এবং তাওহীদি জনতাকে একের পর এক আহত নিহত করতেছিল। এভাবেই বক্তব্য চলতেছিল। সবার বক্তব্য যখন শেষ, গভীর রাতে কিছু মানুষ চলে গিয়েছিল সমাবেশের, কিছু মানুষ আশপাশে যারা ছিল তারা তাদের বাসায়, মাদ্রাসায়, বিভিন্ন মসজিদে চলে গিয়েছে। 3 ভাগের 1 ভাগ মানুষ ছিল, বলা যেতে পারে যে দিনে যেরকম ছিল রাত্রে সবাই এরকম ছিল না। তো যারা ছিল তারা কেউ ছিল আবার ঘুমান্ত, কেউ ছিল জিকির করতেছে, কেউ নামাজ পড়তেছে, এরকম অবস্থায় ছিল সবাই। তো রাত যখন আনুমানিক 2টা-3টা বাজে, তখনই চতুর্দিক থেকে আক্রমণ শুরু করা হয়। যারা ছিল উপস্থিত তারা কল্পনা করতে পারে নাই যে এভাবে একটা শেষ মুহূর্তে আক্রমণ আসবে। চতুর্দিক দিয়ে শব্দ, এদিকে কারেন্ট নেই, লাইট অফ, গণমাধ্যমদেরকে প্রচার করাও নিষিদ্ধ, তারাও প্রচার করতে পারতেছিল না। যাদের হাতে মোবাইল ছিল তারা একটু ভিডিও করতেছিল। তো চতুর্দিকে যখন এই আক্রমণ শুরু হয়, খুনি হাসিনা, ফেসিবাদী হাসিনার নির্দেশে, তখন তাওহীদি জনতা যারা ঘুমন্ত ছিল সাথে সাথে জেগে যায় এবং আমরা যারা একদম সামনে ছিলাম আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতেছিলাম। কিছু ভাই চারিদিকে যে যেদিক পারছে সেদিক দৌড়িয়ে চলে যাচ্ছে। তো তারা চতুর্দিক থেকে গুলি বর্ষণ, বুলেট, রাবার বুলেট এবং বিভিন্ন টিয়ার সেল, গরম পানি, জলকামান, এগুলো সব যখন নিয়ে আগাচ্ছিল শাপলা চত্বরের দিকে, তখন শেষ মুহূর্তে যারা সামনে ছিল তারা স্লোগান দিতেছিল। এর ভিতরে আবার আমিও ছিলাম। শেষ মুহূর্ত টিকে না থাকতে পেরে আমরা কয়েকজন সাইটে জনতা ব্যাংকের এখানে আমরা গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে দেখি ওখানে আরও ছাত্ররা ছিল, তাওহীদি জনতারা ছিল।
তো এখানে আমরা আনুমানিক এরকম 1000-1500-এর মতো লোক ছিলাম জনতা ব্যাংকের এই ভিতরে দেওয়ালের ওই পাশে। তো ওইখান থেকে দেখতেছিলাম কিছু ভাই আমাদের শেষ পর্যন্ত নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেই আছে। ওরা যখন আক্রমণ করতে করতে যখন একদম শাপলা চত্বরে চলে আসে, শেষ মুহূর্ত পর্যন্ত আমি একটি বিষয় খেয়াল করেছি যে যারা এখানে ছিল তারা শেষ মুহূর্ত পর্যন্তই আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে। তারা কোনো দিকে যায় নাই, সাইড হয় নাই। তারা যেন এমন প্রতিজ্ঞা করলো যে আজকে আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিয়েই দিব। তারা কোনো দিকে যায় নাই, সেখানেই ছিল। কিছুক্ষণ পর দেখি তাদের আওয়াজটা কমে গিয়েছে, তাদের আওয়াজ আর শোনা যাচ্ছে না। তো ওখানে আমরা সাইড থেকেই বুঝতেছিলাম যে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। তখন বিভিন্ন দিকে যারা ছিল তাদেরকে বের করতেছিল তারা। আমরা কোন দিকে যাব কোনো রাস্তা পাইতেছিলাম না। তারপরে আমাদেরকে ওখান থেকে বের করা হলো। সারি সারি ধরে প্রথম সারিতে পুলিশ, র্যাব, বিজিবি তারা ছিল। আমরা যখন সারি ধরে বের হচ্ছিলাম, এক একজন এমন ভাষায় গালিগালাজ করতেছিল আলেমুল আমাদেরকে, হেফাজতের কর্মীদেরকে, হেফাজতের নেতাদেরকে, যা মুখে প্রকাশ করার মতো ভাষা নয়, এরকম গালিগালাজ করতেছিল। সেই দিন খুবই এমন কষ্ট আর জীবনে লাগেনি এবং এমন অসহায় বোধ আর জীবনে হয়নি। তখন আর সারা জীবন এটা মনে থাকবে, এরকম অসহায় লাগতেছিল এবং এমন অপরাধী মনে হচ্ছিল। অথচ আমরা কী জন্য এসেছি সারা বিশ্বের মানুষ জানে। আর আমরা তো এদেশেরই নাগরিক, আমরা তো এদেশেরই লোক। কিন্তু তারা যেই ব্যবহার করেছিল হেফাজতের নেতাকর্মীদের সাথে। যাই হোক, যখন আমরা বের হলাম, বের হওয়ার পরে ছোট্ট একটা জিনিস আজও আমার মনে পড়ে যে আমি বের হওয়ার পরে যেদিকেই তাকাইছি সেই দিকেই দেখছি যে লাশ আর লাশ, আমার নিজের চোখে দেখা। একটু সামনে কিন্তু দাঁড়াইতে দিতেছিল না আমাদেরকে। একটু সামনে যখন কমলাপুরের যে রোডটা গেছে এইদিকে একটু সামনে যখন গেছি, একটু সামনে যাওয়ার পর এক পুলিশ আমাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে ওই যে সাইটে দেখো তোমাদের এক ভাই পড়ে আছেন, ওনাকে নিয়ে যাও। আমি গেলাম, যাওয়ার পরে দেখি যে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে অনেক স্বাস্থ্যবান এক লোক। তা আমি তখন ছোট, তো দেখার পরে আমি ওনার হাত ধরলাম। ধরার পরে দেখি যে ওনাকে তোলার মতো আমার সেই শক্তি নেই। তখন এত কষ্ট লাগতেছিল যে কি করব, চলে যাব না ওনাকে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব। তারপর দেখলাম আরও কয়েকজন ভাই ওদিক দিয়ে দৌড়ে আসতেছে, ওনাদেরকে থামাইলাম। থামাইয়া বললাম যে ভাই এনাকে নেন, এনাকে একটু তুলেন। তোলার পরে এক ভ্যানে তুললাম, আমরা ভ্যানে তুলে ওই ভাইদেরকে বললাম নিয়ে যান। কিন্তু ওনার অবস্থা এত কঠিন ছিল যে মনে হচ্ছিল যে এখনই উনি ইন্তেকাল করবেন, এইরকম অবস্থা। তো তারপরে আর জানতে পারিনি যে উনি বেঁচে আছেন না মরে গেছেন। আমি কমলাপুরের ওই দিক দিয়ে গিয়ে, আমি কাজলার ওই দিক দিয়ে গিয়ে মাদেশায় যাওয়ার চেষ্টা করছিলাম। তখন প্রায় ফজরের নামাজ শেষে মানুষ বাড়িতে ফিরতেছে। এরকম রাস্তায় একজন মুসল্লি আমাকে দেখে, কাজলার ওই পাশে, উনি আমাকে বললেন যাত্রাবাড়ি মাদেশার ওইদিকে যেও না, ওইদিকে গোলাগুলি হচ্ছে, ওইদিকে পুলিশ আছে, ছাত্রলীগের পোলাপান আছে, ওইদিকে যাব না। তো উনি আমার অবস্থা দেখে, সাদা জামা ছিল একদম, আমার পায়েও আহত হয়েছে, পা দিয়ে রক্ত বের হইতেছিল এবং আমার জামা অবস্থা এমন ওই যে জলকামান মারছে এবং ময়লা সব মিলে মানে খুব বিশ্রী অবস্থা ছিল। তো উনি আমাকে ওনার বাসায় নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আমাকে গোসল করান।
গোসল করার সুযোগ করে দেন। তারপরে গোসল করে ফ্রেশ হয়ে উনি আমাকে সান্ত্বনা দেন এবং আমাকে নাস্তার ব্যবস্থা করেন, নাস্তা করান। কিছুক্ষণ পর উনি আমাকে মাদ্রাসার দিকে আগায়া দেন। তো এই ছিল আমার সাথে হেফাজতের 13 মে ঘটে যাওয়া সেই শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। তো আজ এত যুগ পরও এখনও হেফাজতের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের কারো বিচার এই মাটিতে হয় নাই, সেজন্যই দুঃখ। আমরা সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, অনুরোধ করব দ্রুত শহীদদের লিস্ট করে অপরাধী যারা আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার এবং বাংলার মানুষ, তাওহীদি জনতা সকল অপরাধীর শাস্তি এই বাংলার জমিনে দেখতে চায়। যারা মাস্টারমাইন্ড ছিল, যারা মূল ছিল, তাদের ফাঁসি যেন শাপলা চত্বরেই যেন ফাঁসি দেওয়া হয়, এই ব্যবস্থা করা হোক। আসসালামু আলাইকুম।